রে বাবু, তুই একবারে নিজেই নিয়ে আসছিস? হ্যাঁ, আমি একটু ওই ঘরে গেছি, একটু ও ঘরে খাবার দেখলে লোভ সামনে থাকা যায়? তোদের তো তুই তো তখন ফোন ঘাটছিলি, সেজন্য তো আমি আবার ওই ঘরে রান্না করেছো? ও ঘরে একটুখানি কাজ করতে গেলাম। কড়াইয়ের ডাল, সোয়াবিনের তরকারি, পোস্ত বা আলু ভাজা, তার সঙ্গে চাটনি দিয়েছো, আবার এরকম একটা রাজা লঙ্কা দিয়েছো। তুই বলবি না, আমাকে বলতে দিবি। কড়াইয়ের ডাল বলছিস কেন তুই? কি ডাল এটা হচ্ছে মুগের ডাল করেছি। মুগের ডাল? দেখে তো কড়াইয়ের ডাল মনে হচ্ছে। মুগের ডাল করেছি। আর এই দেখো বন্ধুরা, আলু পোস্ত করেছি আমি, চিচিঙ্গা আলু পোস্ত, আলু ভাজা করেছি, আর এই রকম সোয়াবিন রান্না করে ফেলেছি, এইরকম লাল লাল ঝাল ঝাল করে। আর ছেলেকে দিয়েছি আম তেলের আচার। লেবু হলে একটু ভালো হতো, লেবু নেই, তাই আম তেলের আচার দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা অনেক সময় লাগে একটুখানি, দেখে ঝাল লাগছে আর দেখতেও ভালো লাগে লঙ্কাটা। এতখানি আচার অত খাওয়ার দরকার নেই তো তোর। যেটুকু খাবি না, ভাত যথেষ্ট, তুই সেই ভাত রেখে দিস পাতে। ভাত কি দিয়ে প্রথমে খাবো ঠিক করতে পারছি না। আর পোস্তটা দিয়ে ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে প্রথমে খেতে হয়। এখনো খাওয়া শিখলি না বাবু তুই? আলু ভাজা একটু খাই। আলু ভাজা একটু খাই? হ্যাঁ, ডাল এখন নেবো না, একটু শুকনো শুকনো খাই। ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খা, ডাল দিয়ে অল্প করে ভাত মা। তোকে কি এখনো খাওয়া শেখাতে হবে?